আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দেশবাসী, আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। বিষয়টি হচ্ছে দায়মি সালাত। এ সম্পর্কে আমাদের দেশে অনেক মতবিরোধ চলতেছে, অনেক ধাক্কাধাক্কি পারাপারি চলতেছে। তো এই বিষয়টা আসলে কি? দায়মি সালাত বলতে আল্লাহ তাআলা কি বুঝিয়েছেন? এই দেখতে পাচ্ছেন আমার সামনে কোরআন। এই কোরআন থেকে আমরা সঠিক ব্যাখ্যা আজ আমরা জেনে নেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করবে আমাদেরকে। ধৈর্য সহকারে প্রত্যেকে ভিডিওটা দেখবেন ইনশাআল্লাহ। আজকে থেকে ইনশাআল্লাহ এই ভুল ধারণাটা আমাদের চলে যাবে। আপনি যদি ব্রেনি হয়ে থাকেন, আপনার মাথায় যদি মজক থাকে, যদি বুদ্ধি থাকে, তাহলে আপনি আজকে থেকে এই সঠিকটা বুঝতে পারবেন। আর যদি মাথার মধ্যে সেই আবু জাহেলের মতো, উতবা সাইবার মতো বুদ্ধি থেকে থাকে, তাহলে কিন্তু জিনিসটা বুঝতে পারবেন না। বোঝার জন্য অবশ্যই আমাদের কোরআন রিসার্চ করতে হবে। তাহলে চলুন জেনে নেই আল্লাহ তাআলা দায়মি সালাত বলতে কি বুঝিয়েছেন। এটা বুঝতে হলে আমাদের সূরাতুল মাআরিজের এই 18 নং আয়াত থেকে 23 নং আয়াত পর্যন্ত আমরা সংক্ষিপ্ত আলোচনা করব এটা জানার জন্য। শুধু এই আয়াতটা নিয়ে যদি আমরা আলোচনা করি, যে দায়মি সালাতের যে বিষয়টা আসছে, এই একটি আয়াত নিয়ে যদি আমরা কথা বলি, বুঝতে একটু অসুবিধা হবে। এই জন্য আমি আরো আগে থেকে 18 নং আয়াত থেকে 23 নং আয়াত পর্যন্ত আমরা সংক্ষিপ্ত আলোচনা করবো, এটা সঠিক ব্যাখ্যার জন্য ধারণা নেব। আগের যে আয়াতগুলো আছে সেই আয়াত থেকে আমরা ধারণা নেব। কিছু কিছু ক্ষেত্রে এই কোরআনের একটা আয়াতের ব্যাখ্যা অন্য আয়াত দিয়েও করা যায়। কোরআনের একটা আয়াতের ব্যাখ্যা অন্য আয়াত দিয়েও এর ব্যাখ্যা করা যায়, বা সূত্র পাওয়া যায় যে আয়াতে কি বলেছেন। এই জন্য আগে থেকে কয়েকটা আয়াত নেওয়া হয়েছে এই আয়াতের ব্যাখ্যা বোঝার জন্য। সকলে ধৈর্য সহকারে দেখবো ইনশাআল্লাহ তাআলা। তো মূলত কি বলেছেন আল্লাহ তাআলা, কোরআনুল কারীম আল্লাহ তাআলা কি বলেছেন সেই বিষয়টা আমরা জানবো ইনশাআল্লাহ, সঠিকটা জানবো। এখানে আল্লাহ তাআলা সূরাতুল মাআরিজ আয়াত নং 18 এখানে বলেছেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুআ। আল্লাহ তাআলা এখানে বলছেন যে নিশ্চয় মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির চিত্তে। মানে প্রত্যেকটি মানুষের ভিতরে একটা অস্থির একটা ভাব কাজ করে, এই ভাবেই তাকে সৃষ্টি করা হয়েছে, আল্লাহ তাআলা এটা বলতেছেন। এরপরে আয়াত আল্লাহ তাআলা বলতেছেন, ইজা মাসসাহুশ শাররু জাজুআ, ইজা মাসসাহুশ শাররু জাজুআ। যখন তাকে বিপদ আপদ স্পর্শ করে, যখন তার উপরে বিপদ আপদ আসে, আল্লাহ তাআলা যখন তাকে বিপদ দেন, তখন সে হাই হতাশকারী হয়ে যায়, মানে হতাশাগ্রস্ত হয়ে যায়, সে হতাশ হয়ে যায় যখন তার কাছে বিপদ আসে। এরপরে আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ইযা মাসসাহুল খায়রু মানুআ। যখন তাদের কাছে কল্যাণ আসে, যখন তার কাছে সচ্ছলতা আসে, মানে সে স্বাবলম্বী হয়, সচ্ছল হয়, তখন সে হয় অতি কৃপণ। ইযা মাসসাহুল খায়রু মানুআ, সে হয়ে যায় অতি কৃপণ। এই পয়েন্টটা আমরা আগে বুঝি। তা আল্লাহ তাআলা বলেছেন প্রত্যেকটি মানুষের ভিতরে অস্থিরতা আছে। যখন এই মানুষগুলোর ভিতরে এই বিপদ আপদ আসে, সে অস্থির হয়ে যায়, পেরেশান হয়ে যায়, হতাশাগ্রস্ত হয়ে যায়। আর যখন কল্যাণ আসে, এই মানুষগুলোই আবার হয়ে যায় অতি কৃপণ। যখন সে সচ্ছলতা লাভ করে, আল্লাহ তাআলা যখন তাকে সচ্ছলতা দান করে, তখন সে হয়ে যায় অতি কৃপণ। এখানে আল্লাহ তাআলা এটাই বলেছেন, কিন্তু তারা নয়, ইল্লাল মুসাল্লিন, ইল্লাল মুসাল্লিন। এ দেখেন, ইল্লাল মুসাল্লিন, এখানে আল্লাহ তাআলা বলছেন সালাত আদায়কারী ব্যতীত। মানে মূলত হয়েছে মানুষ যখন বিপদগ্রস্ত হয় সে হতাশাগ্রস্ত হয়ে যায়, যখন কল্যাণ আসে সে হয় অতি কৃপণ, কিন্তু তারা নয়, ইল্লাল মুসাল্লিন। এখানে নামাজীদের গুণাবলী বর্ণনা করা হয়েছে। এই যে পেরেশানি, বিপদ আসলে হতাশাগ্রস্ত হয়ে যাওয়া, এরপর কল্যাণ আসলে, সচ্ছলতা আসলে কৃপণ হয়ে যাওয়া, এই নিকৃষ্ট স্বভাব থেকে তারাই বিরত থাকতে পারে ইল্লাল মুসাল্লিন। যারা মুসল্লি, যারা নামাজ আদায়কারী, তারা এই বিপদ থেকে মানে ধৈর্য ধারণ করতে পারে। অর্থাৎ যখন তার কাছে নামাজীদের কাছে বিপদ আসে, তখন সে ধৈর্যশীলের পরিচয় দেন। আর যখন কল্যাণ আসে, সচ্ছলতা আসে, তখন সে কৃপণতা করে না, দান করে। এটা নামাজীদের একটা গুণাবলী বর্ণনা করা হয়েছে, ইল্লাল মুসাল্লিন। যাদের বাংলা কোরআন আছে ভাইরা অর্থটা দেখে নিতে পারেন। আমার কাছে আরবি কোরআন, বাংলাটা দেখাইতে পারতেছি না, এই আরবিটা দেখে বলতেছি। যাদের কাছে বাংলা কোরআন আছে অবশ্যই আপনারা দেখে নেবেন অর্থটা। এর যে পরের যে আয়াত রয়েছে 22 নং আয়াত অর্থাৎ 23 নং আয়াত, এইটা নিয়ে হচ্ছে আমাদের মতভেদ। এই আয়াত নিয়ে যত সব প্যাচ আমাদের সমাজে চলতেছে, সেটা হচ্ছে আল্লাযীনা হুম আলা সলাতিহিম দাঈমুন। তারা তাদের নামাজে সর্বদাই অবিচল থাকে, সবসময় তারা
এটা ধারাবাহিকভাবে করতে থাকে। মূলত এই দা ইমুন, এই যে শব্দটা নিয়ে হচ্ছে আপনার মতবিরোধ। আল্লাযীনা হুম আলা সলাতিহিম দা ইমুন, এ দা ইমুন, এখানে আমাদের কিছু পথভ্রষ্ট লোক তারা এটা নাম দিয়েছে দাইমি সালাত। মূলত হচ্ছে দা ইমুন, এর শাব্দিক অর্থ কি? এর অর্থটা হচ্ছে এই অবিচল থাকা। দা ইমুন, দা ইমুন শব্দের অর্থ হচ্ছে অবিচল থাকা, মানে সবসময় ধারাবাহিকভাবে পালন করা। সাপোজ আমি বোঝাই, আমি হচ্ছে এই দায়িত্বরত আছি, মসজিদের ইমাম আমি একজন, আমি প্রত্যেক দিন 5 ওয়াক্ত সেখানে আজান দিতে যাই, প্রত্যেকটি মাস, মানে সারা মাস সারা বছর আমি এই কাজটাই করি, মানে এটার উপর আমি অবিচল আছি, দায়িত্বরত আছি, অবিচল আছি। এখন আমি যদি একদিন যাই, আরেকদিন না যাই, বা 2 দিন যাই, 5 দিন গেলাম না আজান দিতে, মসজিদে 2 দিন যাই, 4 দিন যাই না, সেটার উপরে কিন্তু আমি অবিচল হয়ে গেলাম না। আর যখন আমি ধারাবাহিকভাবে মসজিদে যাতায়াত করব, তখন আমি এটার উপর কি অবিচল আছি। তো আল্লাহ তাআলা এটাই বলেছেন যে ওই সালাতকারীরাই, মানে সালাতকারীদের গুণাবলী বর্ণনা করা হচ্ছে, আল্লাযীনা হুম আলা সলাতিহিম দাইমুন, তারা তাদের নামাজে অবিচল থাকে, সর্বদাই, মানে নামাজ বাদ দেয় না। এমন না যে 2 দিন পরে 2 দিন পরে না, 2 ওয়াক্ত পরে 3 ওয়াক্ত পরে না, এরকম সালাত আদায়কারী নয়। 5 ওয়াক্ত পাঞ্জেকানা সালাত আদায়কারী, মানে মৃত্যুর একদিন পর্যন্ত সেটা বরণ করে নিছে 5 ওয়াক্ত নামাজ, তার জন্য এটা কি একেবারেই সেটা বরণ করে নিছে, মানে কোনো সময় সালাতকে সে পরিত্যাগ করে না। মূলত তাদের কথাই বলা হয়েছে। তো পেরেশানি যখন আসে, তখন এই নামাজিরাই এই ধৈর্য ধারণ করতে পারে, কল্যাণ আসলে তারা কৃপণতার প্রমাণ দেয় না, তারা দানশীল হয়, এই তাদের গুণাবলী এখানে বর্ণনা করা হয়েছে। আর আমরা কিছু পথভ্রষ্ট লোক এখান থেকে ব্যাখ্যা নিয়েছে দা ইমুন, যারা সালাত আদায় এই হচ্ছে সবসময় সালাত আদায় করে। কিছু পীর বলে আছে তারা 24 ঘন্টায় সালাতরত থাকে, তারা এটা ভুল ব্যাখ্যা নিয়েছে ভাই, একবার সরাসরি ভুল ব্যাখ্যা নিয়েছে। মূলত এই 5 ওয়াক্ত নামাজীদেরকে উদ্দেশ্যে আল্লাহ তাআলা এই আয়াতটা নাজিল করেছেন। যারা নামাজি তাদেরকেই এই কথাটা বলা হয়েছে দা ইমন, তারা সবসময় অবিচল থাকে নামাজের উপর। তো আরেকটা বিষয় আমি আরেকটু ক্লিয়ার করে দিই, এইরকম দাইমি সালাত যদি থাকতো, পীররা বলে যে এই কিছু কিছু পীর বলে আউলিয়া হয়ে গেলে তাদের দাইমি সালাত পড়লেই চলে, 5 ওয়াক্ত নামাজ তাদের পড়া লাগে না, নাউজুবিল্লাহ। 5 ওয়াক্ত নামাজ তাদের, তারা বলে এটা পড়া লাগে না তাদের, তাদের এই দাইমি সালাত পড়লে তাদের হয়ে যায়। আচ্ছা ভাই, আসলে একটু বিবেকটাকে কাজে লাগাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কিন্তু 5 ওয়াক্ত নামাজের কথা আমাদেরকে বলেছেন, অন্য কোনো নামাজের কথা বলেননি। নবীর সে আল্লাহর ওলি এই দুনিয়াতে কেউ নেই, তো তিনি কিন্তু এরকম কোন নামাজের কথা আমাদেরকে বলেননি। তারপর আসছেন সাহাবাই কেরাম, সাহাবাই কেরামের কিন্তু এই সমস্ত দামি সালাতের কোনো কথাই ছিল না, প্রচলন ছিল না। তারা নামাজে ছিলেন, 5 ওয়াক্ত নামাজে যত্নবান ছিলেন, সেই নামাজটাকে তারা গুরুত্ব দিতেন। এরপর সাহাবের পরে তাবেঈনদের যুগ, তারাও কিন্তু এই সমস্ত কোনো কথা বলেননি দামি সালাত। 4 ইমাম, ইমাম আহমদ ইবনে হাম্বল, আবু হানিফা, ইমাম মালিকি, ইমাম শাফি, এই 4 ইমাম, এই 4 ইমামের কোনো ইমামই বলেননি যে দাইমি সালাত বলতে কোনো সালাত রয়েছে। মূলত এই দাইমি সালাত বলতে বোঝানো হয়েছে 5 ওয়াক্ত নামাজীদেরকে। কথা ক্লিয়ার বুঝতে পারছেন? এরপরে বড় বড় উলামায়ে কেরাম, সৌদি আরব বড় বড় শাইখ যারা পর্যাপ্ত জ্ঞানের অধিকারী, তারা কখনো এই সমস্ত কথা বলে না যে দাইমি সালাত বলতে কোনো সালাত আছে। মূলত এই সালাত উদ্দেশ্য হচ্ছে 5 ওয়াক্ত নামাজীদের কথা, সেই কথাটাই বলা হয়েছে। কিন্তু আমরা কিছু পথভ্রষ্ট লোক এটার ব্যাখ্যা দিয়েছে কি দাইমি সালাত সর্বদাই সালাত আদায় করে, এদের অন্য কোনো সালাত পড়তে পারে না, নাউজুবিল্লাহ। এই সমস্ত কথা আমরা বলে থাকি। আল্লাহ তাআলা বলতেছে একটা, আমরা করতেছি আরেকটা। এই জন্য ভাইরা আসুন সঠিক ব্যাখ্যাটা গ্রহণ করি, ভুল ব্যাখ্যা না নেই। কারো যদি এই বিষয়ে প্রশ্ন থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, আরো কথা বলবেন ইনশাআল্লাহ তাআলা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।